তিন নাইট বয়, নাম জানা আছে তো? নাইট বয়কে ওই যে রাত্রিবেলা চশমা পরে। যেমন কেউ যদি কালো চশমা পরে, বাংলাদেশে দেখবেন একদল আছে এরা কালো চশমা পরে দুনিয়ার সব কাজে। দিনে বেশি মাহফিল করি এই জন্য চশমা পড়তে হয়, রাতে ভিডিওতে ডিস্টার্ব হয়। অনেক মৌলবীর চুলকানি, চশমা লাগাই কেন? আহা, মৌলবীদের হিংসা কোথায় গেছে? চশমা তো দরকার, লাগাইতে হয়। তিনটা কারণে লাগাই। একটি হচ্ছে আমার চোখে আলো থেকে সেফ রাখতে হয়, এটা ডাক্তারের পরামর্শ। ভিডিওর আলোটা ক্ষতি করে। 2, দিনে মাহফিলে গেলে রোদ আমার ক্ষতি করে। 3, আমাদের কথায় অনেক সময় মুনাফিকরা বেজার হয়ে মুখ কালো করে, ওইটা না দেখতে কালো চশমা লাগায় রাখি। ব্রাদার রাহুল এনায়েতুল্লাহ আব্বাসীকে নাইট বয় নাম দিয়েছেন, এরকম নাম দেওয়া কি ইসলাম জায়েজ আছে? এটা আমাদেরই ভাইয়ের কথা লিখে দিয়েছেন, নাইট বয়। দেখেন, এটা একটা নাম দেওয়া হয়েছে, এটা তার নাম না। এক কথায় বলবো, একজন মুসলিম আরেকজন মুসলিমের এভাবে নাম দেওয়া জায়েজ নাই, একদম জায়েজ নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিনগণ, তোমরা এক জাতি আরেক জাতিকে নিয়ে ঠাট্টা করো না, বিদ্রোহ করো না, উপহাস করো না। মহিলারা মহিলাদেরকে করিও না, হতে পারে তোমাদের থেকে তারা উত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা তালমিজু, এ ভাই কথা কি বন্ধ করে দেবো নাকি? আচ্ছা, এটা দিয়ে শেষ করে দিই। তারপরে তোমরা কাউরি উপনাম ধরে ডাকিও না। ভাই, অনেক আছে না যে ভালো নাম আছে, ভালো নাম থাকাও তাকে অন্য নামে ডাকে, আছে না? এমন অনেক উপনাম এরকম আছে। এ ধরনের নাম ধরে ডাকাকে আল্লাহ তাআলা বলেছেন এটা ফাসিকি কাজ, এবং যদি তওবা না করে তাহলে সে জালেম। কাজী একজন মুসলিম আর একজন মুসলিমের নাম এভাবে রাখতে পারে না। এই জন্য এ সমস্ত নাম দেওয়ার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সে যেই দলেরই লোক হোক, যেমনই লোক হোক না কেন, যদি সে মুসলিম হয়ে থাকে তাকে এভাবে নামকরণ করা জায়েজ হবে না। এমনকি অন্য মানুষও না, অন্য ধর্মের মানুষকে এ ধরনের লকব দেওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বোনটা মনে প্রশ্ন করেছে খুব কষ্ট নিয়ে, ভাই এভাবে বউ রেখে বিদেশ থাকেন না, সীমিত সময়ের জন্য থেকে বাড়ি একটা করেন, কিছু টাকা নিয়ে এসে দেশে ব্যবসা বাণিজ্য করে বউয়ের সাথে থাকেন। বাশার বিন হায়াত আলী বক্তব্যটা কি সঠিক ছিল? কোনটা ভাই? কিসের বক্তব্য? ওনার তো অনেক বক্তব্য আছে, কোনটা বলবো আমি? হলো না। তারাবির নামাজ 20 রাকাত পড়লে সমস্যা কি? কি সমস্যা? সমস্যা নাই, 1000 রাকাত পড়েন। কিন্তু আমাদের ঝগড়া কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা? যদি বলে সুন্নাত কোনটা, তাহলে 8 রাকাত বেতর সহ 11 বা 13। আর যদি বলেন জায়েজ আছে কিনা, আপনি 1000 রাকাত পড়েন, জায়েজ আছে, সমস্যা নেই, আরও পড়েন, সমস্যা নেই। বুঝেছেন কথা? ঝগড়া আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়লেন না 20 রাকাত পড়লেন, এটা নিয়ে ঝগড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, 20 রাকাত কখনো পড়েন নাই। হাফেজ জাহান্নামে যাবে, এই হাদিসের ব্যাখ্যা কি? কোন হাফেজদের আল্লাহ জাহান্নামে দিবেন? জটিল কঠিন প্রশ্ন রে ভাই। এটা হাফেজ জাহান্নামে যাবে এই মর্মে কোনো হাদিস পৃথিবীতে নাই। হাদিস সরাসরি এভাবে যে হাফেজে কোরআন জাহান্নামে যাবে এ কথা নাই। কি হয়েছে? ওখানে কথা বলছেন কেন ভাই? কি হয়েছে? আচ্ছা ভাই শুনেন, হাফেজে কোরআন এটা হচ্ছে আল্লাহর একটা খাস রহমত। হাফেজে কোরআন এরা জান্নাতে যাবে, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে যে তুমি একটা করে আয়াত পড়ো আর উঠতে থাকো জান্নাতের উপরে। তবে যারা হাফেজে কোরআন তারপরে কোরআনকে ছেড়ে দিয়েছে
আমল করে না, শুধু মুখস্থ করেছে, ওদের জন্য জাহান্নাম হবে। কিন্তু কেউ হাফেজ হয়েছে, এরপরে কোরআন সুন্নাহ যতটুকু পেরেছে ক্যাপচারে আনছে, আয়ত্তে এনেছে, তারপর আমল করছে, এরা নির্ঘাত বেটার মানুষ, ভালো মানুষ, এবং এরা সম্মানী, আল্লাহর কাছে সম্মানী, দুনিয়াতে সম্মানী, এবং এরা জান্নাতি, ইয়াতি কোনো সন্দেহ নাই। জান্নাতি মানে কি? জান্নাতে যাবে। আমি জান্নাতি সার্টিফিকেট দিচ্ছি না যে হাফেজে কোরআন সব জান্নাতি। যদি আমল করে কোরআন সুন্নাহ অনুযায়ী জান্নাতে যাবে। যাক, পরিবেশটা ওইদিকে ঘোলাটার কারণে প্রশ্ন উত্তরে আমিও মজা পাচ্ছি না।